শর্ট ভিডিও আপলোড করতে করতে পরেশান হয়ে গেছো, ভিডিওকে ভাইরাল করতে পারছো না। টেনশন করার কিচ্ছু নেই, তোমাদের ভিডিও আপলোড করলেই ভাইরাল হবে এবার থেকে। সবার প্রথমে দেখো, তোমাদেরকে আমি একটু প্রুফ দেখিয়ে দিই। এখানটায় আমরা ভিডিও আপলোড করলেই রিফ্রেশ করতেই ভিডিওতে ভিউজ বেড়ে যায়। দেখো কি সুন্দর ভিডিওতে ভিউজ বাড়ছে, রিফ্রেশ মারছি তো ভিডিওতে ভিউজ বাড়ছে। দেখতে পাচ্ছ তোমাদের সাথে কিরকম ঘটছে? তোমাদের সাথে কিন্তু ঘটছে না, বাট আমরা একটা ভিডিও আপলোড করলেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। বুঝতে পারলে? তো তোমরা ভুলের পরে ভুল করতে করতে না একদম পুরো কোথায় পৌঁছে গেছো তোমরা নিজেরাও জানো না। শুধুমাত্র মনে করে একটা ভিডিও বানালাম, আপলোড করে দিলাম, ভিডিও ভাইরাল হয়ে যাবে। কোনোদিন ভিডিও ভাইরাল হবে না। বুঝতে পেরেছো? ভিডিওকে ভাইরাল করতে গেলে ভাইরালের মতো করে কাজ করতে হবে। দেখো এখানটায় আমি তোমার একটু দেখিয়ে দিই। এখানে আমি একটা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেছিলাম, 6 মিনিটে 32টা মাত্র ভিউজ এসেছিল। ঠিক আছে, তো 32টা ভিউজ আসতে আসতে দেখো 18 মিনিটে 1300+ ভিউজ চলে এসছে। বুঝতে পেরেছো? তারপরে এই দেখো 18 মিনিট হয়ে গেল, 1300 ভিউজ। তারপরে দেখো 1 ঘন্টা 12 মিনিটে 16,000+ ভিউজ চলে আসছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো আবার এখান থেকে ভিউজ বেড়ে গেছে, 1 ঘন্টা 26 মিনিটে 38,000+ ভিউজ চলে এসছে। কিভাবে হচ্ছে এগুলো? না, ভিডিওর মধ্যে এমন কিছু দম আছে, তার জন্য কিন্তু ভিডিওতে ভিউজ আসছে। দেখো 1 ঘন্টা 42 মিনিটে 52,000 ভিউজ চলে এসছে। বুঝতে পারলে তো? শর্ট ভিডিও এইরকমই হয়, এরকম ভাবে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হয়। বাট তোমরা শর্ট ভিডিওকে ভাইরাল করতে জানো, তোমাদের কন্টেন্টে প্রবলেম থাকে, আপলোডিং এ প্রবলেম থাকে। দেখো এই যে রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ 28,000, দেখতে পাচ্ছ এই যে ভিডিওটার ভিউজ আর কি 1,54,000 হয়ে গেছে 4 ঘন্টা 5 মিনিটে। দেখতে পেলে? তো এইরকম তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে আজকের এই ভিডিওটা দেখলে। বুঝতে পারলে তো? তোমরা তো ভিডিওর পরে ভিডিও দিয়েই যাচ্ছ, গাধার মতন খাটনি খেটেই যাচ্ছ, কিন্তু কোনো কিছু পারছো না। দেখো রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ কত? দেখো শুধুমাত্র দেখো রিয়েল টাইম ভিউজ কত বাড়ছে। আমাদের তো একটা দুটো চ্যানেল, প্রচুর চ্যানেলে আমরা কাজ করে দেখো মিলিয়ন মিলিয়ন ভিউজ। রিফ্রেশ মারলেই ভিডিওতে ভিউজ বেড়ে যাচ্ছে, রিফ্রেশ মারলেই ঘন্টায় ঘন্টায় দেখতে পাচ্ছ 60 মিনিটের ভিউজ দেখো 4,80,000+। দেখতে পাচ্ছ? তো এইরকম তোমাদেরও বাড়বে, কিন্তু তোমরা তো জানো না সেই প্রসেসটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই প্রসেসটা দেখাবো। সেই প্রসেস দেখলে তবেই তোমরা কিন্তু পারবে তোমাদের ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ আনতে। বুঝতে পেরেছো? আজকে একদম পুরোটা দেখিয়ে দেবো, যা করতে হবে তোমাদেরকে সেইগুলো করলে, আমি যেগুলো দেখাবো আর কি, সেগুলো করলে দেখবে তোমাদের ভিডিও খুব সহজে ভাইরাল হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। যারা শর্ট চ্যানেল করেছো তারা কিন্তু অতি অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরা তোমাদের শর্ট ভিডিওকে খুব সহজে ভাইরাল করতে পারবে। তো আজকের ভিডিও কি করে শর্ট ভিডিওকে ভাইরাল করবে, কোন মেথড রয়েছে, সেই মেথডটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তো সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে এবং চ্যানেলের প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 জেলার বনগাঁ থেকে, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা আমাকে দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো শর্ট ভিডিও ভাইরাল করার মোক্ষম মেথড। দেখো শুধুমাত্র শর্ট ভিডিও তৈরি করলে আপলোড করে দিলে ভাইরাল হবে না কোনোদিন। আমি যে স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদেরকে এইগুলো মেনে নিতে হবে। বুঝতে পেরেছো? দেখো এখানটায় আমি তোমাদেরকে যদি দেখাই, এই যে এখানে দেখো শর্ট ভিডিও, প্রচুর শর্ট ভিডিও। এখানটায় ধরো কোনো একটা শর্ট ভিডিও চালু করলাম, চালু করলেই যদি আমি এখানে ক্লিক করি, এই দেখো এখানে ট্রেন্ডের মধ্যে প্রচুর শর্ট ভিডিও রয়েছে। দেখতে পাচ্ছ এই যে ট্রেন্ড চলে এলো এখানটাতে, এই যে কত শর্ট ভিডিও ট্রেন্ডের মধ্যে, প্রচুর প্রচুর ভিউজ হয়। এই যে ট্রেন্ডের শর্টস, এখান থেকে তুমি শর্ট ভিডিও কি করে ভাইরাল করতে পারো, প্রচুর রয়েছে এখানটাতে, সব মিলিয়ন মিলিয়ন হিট করছে, এত ট্রেন্ড রয়েছে শর্টসের কি বলবো তোমাদেরকে। তো যে কোনো ভিডিওতে যে কোনো জায়গা থেকে তুমি ভিডিওকে আপলোড করতে পারো, এখান থেকে তুমি মিউজিক নিতে পারো, সমস্যা কিছু নেই। কিন্তু এখন কথা হচ্ছে ভিডিওটার মধ্যে মেন কারসাজি তোমাকে করতে হবে। আজকে সেই সিক্রেট তোমাদেরকে দেখাবো। এই বিষয় মনে হয় আমি তোমাদেরকে এর আগে কখনো দেখাইনি। বুঝতে পেরেছো? আজকে সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। সেই জন্য আমি তোমাদেরকে বলবো একদম স্কিপ করবে না ভিডিওটা এখন থেকে। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর একটু যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আর ভিডিও ভাইরাল হচ্ছে না তোমাদের। বুঝতে পারলে তো? দেখো তোমরা ভিডিও তো তৈরি করছো, ভিডিও তৈরি করে রাখছো, সেটাকে আপলোড করে দিচ্ছ, পারফেক্ট নয়। পারফেক্ট করতে হবে। কিভাবে করবে? তোমাকে কি হুকটা সেট করতে হবে তোমাদের ভিডিওতে। শর্ট ভিডিও যদি হুকটা ঠিক থাকে তবে তুমি তোমার সেই শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে। দেখো তুমি তো এখান থেকে ভিডিও আপলোড করবে, তো তার আগে একটা কাজ তোমাদেরকে দেখাই। সরাসরি চলে যাও গুগলে। গুগলে চলে যাওয়ার পর এখান থেকে লেখো হুক ভিডিও ফর শর্টস। দেখতে পাচ্ছ প্রচুর ওয়েবসাইট রয়েছে এখানটাতে। তো যে কোনো একটা তুমি জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দিলে
ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে প্রচুর ভিডিও রয়েছে, হুক ভিডিও। দেখো এই যে সব হুক ভিডিও, এখানে সব হুক ভিডিও। দেখো এই যে হুক ভিডিও, এই যে হুক ভিডিও, এই যে হুক, এই যে হুক, সব হুক ভিডিও কিন্তু 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড করে করে। তো এই যে ডাউনলোড লেখা রয়েছে, ডাউনলোডের মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে দেখো এই হচ্ছে হুক ভিডিও, 4 সেকেন্ডের একটা ভিডিও। দেখো এই যে এত সুন্দর হুক একটা ভিডিও, বুঝতে পেরেছো? তো এই হুক ভিডিওর দ্বারা তুমি তোমার ভিডিওকে ভাইরাল করবে কি করে? এটাকে ডাউনলোড করতে হবে। এখন এই যে থ্রি ডটে ক্লিক করলাম, ডাউনলোড। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড শেষও হয়ে গেছে। 2.49 MB, মানে 2.5 MBর কাছাকাছি কিন্তু, বুঝতে পেরেছো? তো এই যেরকম করে তোমরা হুক ভিডিওকে ডাউনলোড করে নেবে। এই যে প্রচুর হুক ভিডিও আছে। দেখো এই একটা চালু করি, কি হুক ভিডিও, বাপ রে বাপ। দেখো এই ডাউনলোডের মধ্যে ক্লিক করতে হবে, ডাউনলোডের মধ্যে ক্লিক করলে এই থ্রি ডটে ক্লিক করলে এটাকে ডাউনলোড করতে পারবে। 2 সেকেন্ডের একটা হুক ভিডিও, বুঝতে পেরেছো? তো এইরকম তোমাকে হুক ভিডিওকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে এইবার তুমি যে ভিডিওটা বানিয়েছো হুকটা তাতে সেট করতে হবে। তো এখন সরাসরি চলে যাও ক্যাপকাটের মধ্যে, চলে যাও। চলে যাওয়ার পরে এবার তুমি তোমার হুক ভিডিওটা নিয়ে নাও। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করো, ক্লিক করার পরে তুমি হুক ভিডিও যেটা দিচ্ছ, এই হচ্ছে আমাদের হুক ভিডিও। এবার আমার মেন ভিডিও কোনটা, সেই মেন ভিডিওটাকে বেছে নিচ্ছি আমি। সাপোজ ধরো এটা হচ্ছে আমার মেন ভিডিও, নিলাম, নিয়ে আমি এই অ্যাড করে দিলাম। ঠিক আছে, এই যে আমি অ্যাড করলাম এখানটায়, দেখো এই যে ভিডিওটা কিন্তু চলে এলো, বুঝতে পেরেছো? এবার এটাকে একটু বড় করে দিই। ধরো এই আমার এই ধরো এক্সাম্পল স্বরূপ ভিডিও, আর এই যে ক্যাপকাটের লাস্টের দিকে লোগো আছে, এটাকে ডিলিট করে দিই। তো এই ধরো আমি এইভাবে সেট করতে হবে। তোমার ভিডিও যা আছে তুমি তোমার সেই ভিডিওর সঙ্গে এটাকে সেট করে দেবে। তারপরে এবার এটাকে এক্সপোর্ট করবে একদম 4K তে, 4K হাইয়েস্ট এক্সপোর্ট করে দাও। ঠিক আছে, এক্সপোর্ট করে দিলে এবার এক্সপোর্টটা হয়ে যাবে। তারপরে কিন্তু তোমার ভিডিওটা রেডি হবে আপলোড করার জন্য, বুঝতে পেরেছো? দেখো একদম ভাইরাল কিভাবে হবে আজকের এই ভিডিওটা তোমার জানতে পারবে, বুঝতে পারলে তো? দেখো একটুখানি এক্সপোর্টটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করে ভিডিওকে ভাইরাল করবে। ভিডিও ভাইরাল করা খুব সহজ, বাট তোমরা সেই মেথডটা জানো না, তার জন্য কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না তোমরা, বুঝতে পারলে? তো দেখো এই যে 82, 84, 86, 88, 90, 93, 94, 95, 96, 97, 100 প্রায় হয়ে গেল। এই যে হয়ে গেল, ডান। ঠিক আছে, আমার ভিডিও রেডি। এবার আমি সোজা চলে যাব ইউটিউবের মধ্যে। এই যে ট্রেন্ড সেকশন, এই ট্রেন্ড সেকশনের দ্বারা ভিডিওকে ভাইরাল করব। তো আমি এখান থেকে নিয়ে নিই যে কোনো একটা, এই যে নিয়ে নিলাম। ঠিক আছে, এবার নিয়ে নেওয়ার পরে এখান থেকে রিমিক্সে ক্লিক করব। এবার এখান থেকে আমি ইউজ দিস সাউন্ড করতে পারি। দেখো কত রয়েছে, ইউজ দিস সাউন্ড আছে, ইউজ দিস টেমপ্লেট আছে, কোল্যাব আছে, গ্রিন স্ক্রিন আছে, কাট দিস ভিডিও আছে, সব রয়েছে এখানটাতে। ঠিক আছে, তুমি যা ইচ্ছা করতে পারো, তুমি যেই ধরনের শর্ট করতে পারো। কিন্তু আমি এখানে যেহেতু একটা ভিডিও তৈরি করে নিয়েছি, তো আমি ইউজ দিস সাউন্ডের মধ্যেই ক্লিক করব। প্রথমটাতে ক্লিক করলাম। এবার আমার এখানটাতে চালু হয়ে গেল সব। এখান থেকে আমি ভিডিওটাকে অ্যাড করে নেব। এই আমার ভিডিও অ্যাড হয়ে গেল, নেক্সট। ঠিক আছে, নেক্সট করে দিলাম, এই ডান করে দিলাম। ওকে, তো এইবার দেখো এই যে যেইটা মিউজিক চলছে, সেই মিউজিক তো অবশ্যই রয়েছে, এই যে 100% রয়েছে। তো এবার তোমায় কি করতে হবে না, সেই মিউজিকের সাউন্ডটা তুমি কমিয়ে দাও, যদি তোমার ভিডিওর মধ্যে সাউন্ডটা ঠিকঠাক থাকে, বুঝতে পেরেছো? এইবার আমি এই রাইট করে দিলাম, এরপরে আমি এই নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এইবার সর্বপ্রথম তোমাকে এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিলের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে একদম সুন্দর করে থাম্বনেলটাকে চুজ করো। দেখি কি ভালো লাগছে, এই যে ধরো এই রাখলাম, এই ঠিক আছে, এটাই ধরো আমার এই থাম্বনেল। এবার ক্যাপশন ইওর শর্টস, শর্টসের টাইটেল দিতে হবে। ওয়াও, ফানি ভিডিও লিখলাম। ঠিক আছে, তো এই ডব্লিউটা একটু ক্যাপিটাল করে দিই, তাহলে ভালো লাগবে। ওয়াও, এই দিলাম। দেওয়ার পরে এবার আমি এখানে দুটো ইমোজি অ্যাড করে দেব। এই ধরো দিয়ে দিলাম দুটো ইমোজি। ঠিক আছে, এইবার আমাকে এখানে পারফেক্ট হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ দিয়ে SHORTS শর্টস, এই শর্টস হ্যাশট্যাগটা প্রথমে দিয়ে দেব। তারপরে হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল শর্টস, এই দিয়ে দিলাম। হ্যাশট্যাগ দিয়ে এক্সপ্লোর একটা দিয়ে দিলাম। এবার কন্টেন্টে কি আছে, ফানি, FUNNY, ফানি, এই একটা দিয়ে দিলাম। ঠিক, এইবার সোজাসুজি এই যে টাইটেলটা দিলাম, এটাকে সম্পূর্ণরূপে সিলেক্ট অল করো, অল করে কপি করো। কপি করে দিলে, কপি করার পরে একটু শো মোরে ক্লিক করো, অ্যাড ডেসক্রিপশনে আগে এটাকে পেস্ট করে দাও।
করে দিলে পেস্ট। তারপরে এইবার নেক্সট কাজ তোমার কি, নেক্সট কাজ হচ্ছে তোমার এই যে ভিজিবিলিটি যেটা আছে এটা আমার যে আনলিস্টেড, তোমাদেরকেও আনলিস্টেড রাখতে হবে। তো তোমাদের থাকছে কিনা, তোমাদের এই পাবলিক থাকছে, পাবলিক রাখলে কিন্তু হবে না, তোমাদেরকেও কিন্তু আমার মতো এরকম আনলিস্টেড রাখতে হবে, বুঝতে পেরেছো? আনলিস্টেড করে দাও। তারপরে তোমরা তো তোমাদের অডিয়েন্সটাকে সিলেক্ট করতে জানো না, কি তোমাদের অডিয়েন্স হবে কিচ্ছু তোমাদের জানাই নেই। তো সেই জন্য সোজাসুজি আগে এখানটাতে অডিয়েন্সের মধ্যে ক্লিক করে সব সময়ের জন্য নো ইটস নট মেড ফর কিডস করবে ম্যাক্সিমাম, বুঝতে পেরেছো? তারপরে এখান থেকে ব্যাক করো, ব্যাক করার পরে এবার এখান থেকে এই যে দেখতে পাচ্ছ কি লোকেশন, লোকেশনটা তোমাদের বাড়ি যেখানে সেটা দেবে না কখনো, দেবে কি ASIA, এশিয়া, এইটা দেবে লোকেশন, বুঝতে পেরেছো? তারপরে এখানে রিলেটেড ভিডিও রয়েছে, চাইলে রিলেটেড ভিডিওতে কোনো ভিডিও সেট করতে পারো, চাইলে করবে না চাইলে করার দরকার নেই। তারপরে এখানটায় দেখো কি রয়েছে না, এই যে ট্যাগ প্রোডাক্ট, প্রোডাক্ট ট্যাগ করতে পারো। তারপরে পেড প্রমোশন এন্ড ব্র্যান্ড, এইটা তোমরা অনেকেই ভুলভাল লোকের ভিডিও দেখে সবসময় ইএস করে দাও। কারা করবে পেড প্রমোশন? এটা যারা কোনো কোম্পানির থেকে টাকা নিয়েছো ভিডিও করার জন্য তারাই কিন্তু একমাত্র ইএস করো, অন্যথায় কিচ্ছু করার দরকার নেই। যেহেতু আমি এটা নিজে বানিয়েছি ভিডিও, তো কিচ্ছু করবো না, ব্যাক করে দেবো। তারপরে আরেকবার এই যে কমিউনিটি রয়েছে এখানটাতে দেখো ইনভাইটে কোলাবরেটর তোমরা চাইলে করতে পারো, আর কমেন্ট সবসময় অন রাখবে, আর শর্ট রিমিক্সিংটা অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা ঠিকঠাক রেখে দেবে, বুঝতে পেরেছো? চেঞ্জ করবে না। তো এইবার মেন কাজ আমাকে করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এইখানটাতে দেখো ডেসক্রিপশন কিন্তু খালি আছে, ডেসক্রিপশনে কিছু আমাকে ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কি করে করব? এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব। এবার এখান থেকে সোজাসুজি আমাকে চলে যেতে হবে এই যে বেস্ট হ্যাশট্যাগ ফর ইউটিউব। এখান থেকে এই যে হ্যাশট্যাগের জন্য যে সেকেন্ড ওয়েবসাইটটা, এখানে চলে আসো। আসার পরে এখানে দেখো প্রচুর কিন্তু হ্যাশট্যাগ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তো? এখনকার সময় ট্রেন্ডিং হ্যাশট্যাগ দেখাচ্ছে এখানে। তো এখান থেকে চাইলেই তুমি কিন্তু যে কোনো একটা হ্যাশট্যাগ নিয়ে নিতে পারো, যেমন ধরো এই একটা কপি করতে পারো, এটা কপি করতে পারো, এটা কপি করে দিলাম, কপি হয়ে গেছে। এবার এখান থেকে আমি ব্যাক করে চলে যাব ভিডিওর মধ্যে, চলে যাওয়ার পরে এখানটা আমি এটাকে পেস্ট করে দেবো, করে দিলাম, সব চলে এসছে কিন্তু একদম পুরো ভাইরাল হ্যাশট্যাগ সব চলে এসছে এখানে। এবার এখান থেকে ব্যাক করো, ব্যাক করার পরে এইবার দেখো এখানে লাস্ট লাইন এই যে অ্যাড ট্যাগ, অ্যাড ট্যাগ, এখানে কিছু ট্যাগ দিতে হবে। আর এআই ইউজ মানে কি, আগে ছিল অল্টারনেট কন্টেন্ট, যারা এআই দিয়ে করছো তারা কিন্তু এখানে ইয়েস করবে, আর যারা আমার মতন করছো তারা নো করতে পারো বা কিছু না করলেও চলবে। বিশেষ করে যারা এআই দিয়ে করছো তারা কিন্তু ইয়েস করবে অতি অবশ্যই, ঠিক আছে? তারপরে অ্যাড ট্যাগ, এই ট্যাগের মধ্যে এসে কয়েকটা ট্যাগ তোমাকে বসাতে হবে, যেমন SHORT শর্টস একটা দিলাম, VIRAL ভাইরাল, SHORTS ভাইরাল শর্টস একটা দিলাম, EXPL এক্সপ্লোর একটা দিলাম, এবার ফানি একটা দিলাম, কমেডি এরকম দিয়ে দিলাম জাস্ট, ঠিক আছে? এবার ব্যাক করলাম। এইবার আমাকে সোজাসুজি ভিডিওটাকে আপলোড দিয়ে দিতে হবে, আর আমার কিন্তু কোনো কাজ নেই, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। এবার ভিডিওটাকে আমি আপলোড দিয়ে দেব, এবং আপলোড করে সঙ্গে সঙ্গে ভিডিও পাবলিক করবে না, আপলোড হয়ে যাবে তারপরে নির্দিষ্ট সময়ে ভিডিওটাকে পাবলিক করতে হবে, বুঝতে পেরেছো? নির্দিষ্ট সময়, যেই সময় তোমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবে অডিয়েন্স, সেই সময় কিন্তু ভিডিওটাকে পাবলিক করবে। আর যদি তুমি ধরো এই সময় আমার অ্যাক্টিভ রয়েছে, আমি ডাইরেক্ট আপলোড করে দিলাম এক্ষুনি পাবলিক করবে, এমনটা নয়, একটু ওয়েট করবে, চেকিং প্রসেসিং কমপ্লিট হবে, তারপরে ভিডিওটাকে পাবলিক করবে, বুঝতে পারলে? তো এই নিয়মে তুমি যদি কাজ করতে পারো, তোমাদের শর্ট ভিডিও খুব সহজে তোমরা ভাইরাল করতে পারবে, বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।